ওকে, আমরা লাস্ট ক্লাসে যেটা দেখলাম, লাস্ট ভিডিওতে আমরা যেটা দেখলাম, আমরা কিভাবে একটা অ্যারেকে ডিক্লেয়ার করতে পারি, রাইট? এবং এই এখন দেখব যে অ্যারে আমরা ডিক্লেয়ার করব, অ্যাজ ওয়েল এজ ওই অ্যারেতে আমরা কি করব, কিছু ভ্যালু ইনিশিয়ালাইজ করব। হ্যাঁ, ইনিশিয়ালাইজ করে দেব। এরপর দেখব যে শর্টার অ্যারে। হ্যাঁ, শর্টার অ্যারেটা আমরা পরে দেখতেছি। এবং চলেন আমরা কোডে যাই, কোডে গিয়ে দেখি আহ, একটা অ্যারে ডিক্লেয়ার করি এবং হচ্ছে ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিই। আমি আগে যেটা লিখছি এটা ডিলিট করে দিচ্ছি। দেন I'm writing array equal to size of the array. Say let's say size of the array will be 5, and then obviously type বলতে হবে, and then the curly braces, right? এখানে আমি 1 2 3 4 5, and then আমি কি করতেছি, fmt ডট println যদি দিই তাহলে দেখবেন অ্যারেটাকে যদি আমি প্রিন্ট করি, কনসোলের মধ্যে আমরা ওই ভ্যালুগুলি দেখতে পাবো। সরি, আমরা কনসোলের মধ্যে ওই ভ্যালুগুলি দেখতে পাবো। কনসোলের মধ্যে প্রিন্ট করতে গেলে গো রান মেল ডট গো, তাহলে আমরা আমাদের ভ্যালুগুলি পাচ্ছি। খেয়াল করেন 1 2 3 4 5, রাইট? এখন আমি মনে করেন তিনটা দিলাম, বাকিগুলি দিলাম না। অ্যারে সাইজ আমি বলছি 5, কিন্তু ভ্যালু দিছি 3, তাহলে আরো দুইটা আছে। হোয়াট হ্যাপেন্স, কি হয়? ক্লিয়ার করলাম এটাকে, দেন রান গো রান মেল ডট গো। আই হোপ ইউ গাইজ গেসড, বাকি দুইটা ভ্যালুতে 0 বসে যাবে। ঠিক আছে, আমরা একটু দেখি তাহলে। এই যে লাস্টের এই দুইটা ভ্যালু কিন্তু কি হয়ে গেছে, 0 হয়ে গেছে, রাইট? এর লাস্টের এই দুইটা ভ্যালু 0, আর 1 2 3 এগুলি আসতেছে হচ্ছে আমার এখান থেকে, যেহেতু আমি অ্যারেতে তিনটা ভ্যালু দিছি। হাউ অ্যাবাউট আমরা একটু লেটস সে অ্যারের সাইজ বলতেছি 5, কিন্তু আমি দিচ্ছি 6টা ভ্যালু, কি হয় দেখি। তাহলে দেখেন আমাকে কিন্তু এরর বলে দিচ্ছে, এখানে একটা এরর হচ্ছে, ইন্ডেক্স 5 ইজ আউট অফ বাউন্ড। ঠিক আছে, তো আমাকে বলে দিচ্ছে, আমাকে অলরেডি রেডি একটা এরর দিয়ে দিছে, একটা এরর থ্রো করে দিছে। সো আমরা যে সাইজটা বলবো অতগুলি এলিমেন্ট রাখতে পারবো, তার চেয়ে বেশি রাখতে পারবো না। এবার আসি আমরা 3 নম্বর পয়েন্টে। তাহলে আমরা অ্যারে ডিক্লেয়ার করা দেখছি, অ্যারে ডিক্লেয়ার এন্ড ইনিশিয়ালাইজ করা দেখছি। এইবার হচ্ছে যেটা আমরা দেখবো, এটা হচ্ছে এই পয়েন্টটা, যে এখানে shorter array shorter array initialization without specifying the size। আসলে এখানে কিছুই না, ওই সেম জিনিসই, জাস্ট তিনটা ডট দিচ্ছি। আমি কোডে যদি চাই তাহলে এখানে আমি 5 বলতেছি, রাইট? এখন আমি তিনটা ডট দিয়ে দিলাম, তাহলে আমাদের সাইজ আর বলতে হচ্ছে না কি সাইজ। আমি এখন 6ও দিতে পারি, কোনো সমস্যা নেই, বিকজ আই ডিড নট মেনশন দ্য সাইজ। কিন্তু আমি যখন এটাকে, ওকে, আমি এখন রান করতেছি, গো রান মেইন ডট গো, তাহলে আমার সাইজ চলে আসছে এখানে 1 2 3 4 5 6, 6টা ভ্যালু আমি পেয়ে গেছি। সো এটার মধ্যে কি হচ্ছে, এখানে আমি জাস্ট এর সাইজটা বলতেছি না। আমি যদি সাইজটা না বলি তাহলে আমাদের এইভাবে কাজ করতে হবে। ঠিক আছে, যেখানে তিনটা ডট, সাইজের জায়গার মধ্যে আমি তিনটা ডট বসাই দিব। সাইজের জায়গায় আমি তিনটা ডট বসাই দিচ্ছি। ঠিক আছে, দ্য কম্পাইলার ক্যান ডিটারমাইন দ্য সাইজ অটোমেটিকলি। এই তিনটা ডট যদি আমি বসাই দিই তাহলে অটোমেটিক্যালি সাইজ বসে যাবে। ওকে।